আমাদের মধ্যে অনেক বক্তা নিজেরাই জান্নাতে যেতে চায় না, জান্নাতের ওয়াজ করে কিন্তু নিজেরা জান্নাতে যেতে চায় না। কোরআনে মাহফিলকে বলা হয় জান্নাতের বাগান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত হাদিস, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর এই জমিনে কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, আল্লাহর উলহিয়াত রুবুবিয়্যাত নিয়ে যেখানে আলোচনা হবে, আল্লাহর প্রশংসা হবে, জিকির হবে, ওটা রিয়াজুল জান্নাত। কিন্তু অনেক আমাদের বক্তা ভাইয়েরা আছে কোরআনের মাহফিলের কাছাকাছি গিয়ে বলবে যতক্ষণ টাকা পরিশোধ না হবে আমরা জান্নাতের বাগানে যাবো না, গাড়ির চাকা ঘুরবে না, মাহফিলে যাব না, টাকা আগে শোধ করতে হবে, সম্পূর্ণ টাকা পেড করবে, তারপর মাহফিলে যেতে হবে, আর নাহলে গাড়ি ঘুরে যাবে। গেছে এরকম। এনারা কি, যদি কোরআনে মাহফিল জান্নাতের বাগানে যদি হয় তাহলে উনি জান্নাতের বাগানে কাছাকাছি এসে চলে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে, টাকা পেড করতে হবে। ভাই গানের একজন গানের শিল্পী পর্যন্ত স্টেজে ওঠার আগে সমস্ত টাকা পেড করে নেয় না। অনেকে কথাগুলো পছন্দ হবে না কিছু ভাইদের, কিন্তু এটাই চির সত্য কথা। কোরআনের চির সত্য কথা হলো এটাই। আপনি কি এক সেকেন্ডে ভরসা দিতে পারবেন আপনার জীবনের? যদি পারেন তাহলে নেন, সমস্যা নাই। এক সেকেন্ড আপনি 5 মাস আগে, 2 মাস আগে, 15 দিন আগে বা আসার আগে টাকা সম্পূর্ণ নিতে হবে। কি শিখেছি এটা? হয়তো বলো হুজুর অনেক মাহফিল কমিটি তো খারাপ, মাহফিলে গেলে টাকা দেয় না, টাকা দিবে না, আমরা এই জন্য নিচ্ছি। আপনাকে তো মারবে না, আপনাকে তো মেরে ফেলবে না। আমার নবীজি দিনে দাওয়াত দিতে গিয়ে দান বাবর শহীদ করেছে, আর আমরা তো হাইফাই গাড়িতে চলে যাই, খাবার স্পেশাল খাবার, অমুক নদীর মাছ, অমুক নদীর মাছ, খাসির গোস্ত, গরুর গোস্ত, খাসির কলিজা, এত খাবার। তাহলে একদিনও টাকা দিল না, কি হয়েছে? একদিনও গাড়ি ভাড়া দিল না, ফ্রিলি ওয়াজ করে আসলাম। আমার নবীতে দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছে। শিয়াবে আবি তালিবে তিনি এরকম ভাবে আমার নবীজি বন্দি জীবন অতিবাহিত করেছেন। আমাদের তো আর এমন তো না যে আমাদের খাবার বন্ধ করে দিচ্ছে, আমাদের খুব বিমানে যাই, হেলিকপ্টারে যাই, এরপরও ওই জন্য আগে নিতে হবে। যারা মাহফিল করে আমাদের দেশের মানুষ এতটা খারাপ নয়, 2-1 জন হতে পারে কমিটি, কিছু কমিটি এত খারাপ নয় যে বক্তা এনে একদম টাকা দিবে না। হ্যাঁ, এরকম হয়েছে, আমার জীবনে হয়েছে। আমি মাহফিলে গিয়েছি, টাকা দেয় নাই, গাড়ি ভাড়াটা দিয়েছে আর টাকা দেয় নাই। সেই ঢাকা থেকে কুড়িগ্রাম অনেক দূর চলে গেছি, প্রায় শত মাইল দূর, টাকা দেয় নাই। তখন মনে মনে সান্ত্বনা দিলাম, আমার নবী তো দাওয়াত দিতে গিয়ে নবী তো মার খেয়েছে, রক্ত দিয়েছে, আমার তো ওরা মারে নাই, আমার কথা শুনেছে, হয়তো গাড়ি ভাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি হয়েছে? টাকা না দিল না, এই জন্য কি আমাকে আগে টাকা নিতে হবে? কোন কিসের যুক্তিতে, কিসের ভিত্তিতে টাকা আগে নিতে হবে? আপনি যুক্তি দেখান। আপনি হয়তো অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য কথা। কোন বক্তা কোরআন হাদিসে যারা কথা বলে তাদেরকে ছোট করছি না, কিন্তু যারা এটাকে বিজনেস হিসাবে নিয়েছে, অগ্রিম টাকা দিতে হবে, প্রতি ঘন্টায় এত ঘন্টা পরে এত বাজেট, মাগরিবের পরে এত বাজেট, এশার পরে এত বাজেট, জহরের পরে এত বাজেট, ওই রাত 1টার পরে এত বাজেট, এইরকম যে বাজেট করে ফেলেছে, ওনাদেরকে জিজ্ঞেস করে। এদেশে যিনি মাহফিলের জন্ম দিয়েছে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই, উনি মাহফিলে জন্ম দিয়েছেন, ওনার জীবনে একটা ইতিহাস দেখান উনি অগ্রিম এত টাকা নিয়েছে। একটা ইতিহাস দেখান যে উনি মাহফিলের আগে এত টাকা নিয়েছে, অথবা স্টেজে ওঠার আগে সমস্ত টাকা পেড করে নিয়েছে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই। একটা ইতিহাস দেখান। বক্তাদেরকে কখনো আমরা ছোট করি না। তবে হ্যাঁ, অনেক মাহফিল কমিটি আছে, তাদেরকে মনে হতে যারা আলোচনা করতে আসে তাদেরকে সম্মান আপনাদের করতে হবে। ওনাদের সাথে খেল তামাশা করবে তা নয়, কারণ ওনারা যারা কথা বলে আল্লাহর স্পেশাল বান্দা, যারা কোরআন থেকে কথা বলে, কারণ তাদের মুখের কথাও আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কার কথা সুন্দর হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে, হু ইনভাইটস টু আল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে আর কার কথা পৃথিবীতে আর কারো দামি কথা হতে পারে না, যে কোরআন থেকে কথা বলে।